প্রশাসনের দুরন্ত গতি, একেবারে রকেটের গতিতে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে সমস্ত যে কাজকর্ম উন্নয়নে সেই সমস্ত কাজকর্মকে এগিয়ে নিয়ে চলেছে এই রাজ্য সরকার। আপনারা জানেন যে তারাতলায় যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে, সেই বিপর্যয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়া অবস্থান নিয়েছেন। কি সেই অবস্থান, সে বিষয়ে আমরা জানবো। এর পাশাপাশি সরকারি ছুটি, সেই সরকারি ছুটি নিয়ে একটু যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে সেখানে বেশ কিছু ছুটিতেও সরকারি কর্মী যারা রয়েছেন তাদেরকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কেন, সেই বিষয়েও আমরা জানবো। এবং এছাড়াও আরও একাধিক খবরের আপডেট আমাদের প্রতিনিধিরা আমাদের দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, এবং রয়েছেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালির কাছে অবশ্যই যাবো, তবে কমলাক্ষর কাছে শুরুতেই যেতে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের নির্মাণে একেবারে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 মাসের জন্য বন্ধ কলকাতা ও শহরতলির 6 তলা বা তার বেশি বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ। নকশায় অনিয়ম মিললে প্ল্যান চিরতলে বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আমরা আরো জেনে নিই কমলাক্ষর কাছ থেকে। কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি যে তারাতলার যে ঘটনা, সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের নির্মাণের ক্ষেত্রে একেবারে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি কি বার্তা তিনি দিলেন? দেখো, বেশ কিছু প্রাণ চলে গিয়েছে এবং তার পেছনে রয়েছে একটা চরম গাফিলতি, একটা উদাসীনতা, এবং তার সঙ্গে সঙ্গে কাটমানি বা তোলাবাজির বিভিন্ন ঘটনা, সিন্ডিকেট রাজ, সমস্ত কিছু সামনে আসছে। একের পর এক অভিযুক্ত তারা গ্রেপ্তার হচ্ছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পুরনো সরকারের আমলে যে সমস্ত প্ল্যান অনুমোদন হয়েছে বাণিজ্যিক বহুতলের ক্ষেত্রে, তাতে একেবারে কড়া নির্দেশিকা এই মুহূর্তে নিয়েছে রাজ্য। একটি স্পেশাল অডিট টিম তৈরি হয়েছে যারা আজ থেকেই কাজ শুরু করেছেন। 11 সদস্যের টিম, যেখানে কলকাতা পুরসভা তার নোডাল রয়েছে। পুরসভাকে মাথায় করে এই 11 সদস্যের টিম তারা 31শে জুলাই পর্যন্ত কলকাতা সহ শহরতলির যে কয়েকটি পুরসভা রয়েছে, অর্থাৎ রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, মহেশতলা, রাজপুর, সোনারপুর, কামারহাটি, দমদম এবং বালি বা হাওড়ার একটা অংশ, এই এরিয়ার মধ্যে সমস্ত বাণিজ্যিক বহুতলের প্ল্যান এবং তাদের নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ রাখা, এবং তাদের যাবতীয় এই নির্মাণ কাজের নথিপত্র স্ক্রুটিনি করা হবে। অর্থাৎ নতুন করে নির্মাণ করতে গেলে তাদেরকে কিন্তু এই ফলো আপের মধ্যে দিয়ে যেতে হবে এই যে এনকোয়ারি কমিটি বা যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির কাছে। সেক্ষেত্রে রিজেকশন থাকতে পারে, অর্থাৎ যদি কোনো গড়মিল দেখা যায় তাতে এই প্ল্যান অনুমোদন বাতিল হয়ে যেতে পারে। এবং তার পাশাপাশি থাকছে রেকটিফিকেশন। যদি কোনো নকশার ক্ষেত্রে কোনো গড়মিল থাকে বা ত্রুটি থাকে, যে ত্রুটি সারিয়ে তোলা সম্ভব, এমন যদি পরিস্থিতি থাকে তাহলে তার জন্য সময় দিয়ে সেই রেকটিফিকেশন করা যেতে পারে। আর 3 নম্বর হচ্ছে যাদের অনুমোদনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ তাদের নির্মাণ একেবারে সঠিক পথে হয়েছে, তাদের কিন্তু অনুমোদন দেওয়া হবে। এবং রেসিডেন্সিয়াল এরিয়ার ক্ষেত্রে যদি কেউ নির্মাণ কাজের ক্ষেত্রে সংস্কার করতে চান, কারোর বাড়ির সংস্কার বা এই ধরনের সংস্কার করতে চান, সে সংস্কারে কিন্তু বাধা নেই, সেটাও আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্টতই একেবারে কড়া পদক্ষেপ। একদিকে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার, এবং তার পাশাপাশি নতুন অনুমোদন বা পুরনো অনুমোদনের ক্ষেত্রে স্ক্রুটিনি করে আগামী দিনে ছাড়পত্র মিলবে, সেটাই কিন্তু সেই পথেই হাঁটছে রাজ্য। একেবারে কমলাক্ষ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন একটু শুনে নেবো আমরা। শুধু 31শে জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, सुपरविजन छिलो ना। उन्होंने अंडरटेकिंग दिया है कि हम लोग सुपरविजन करेगा, लेकिन तारातोला में कोई सुपरविजन नहीं हुआ है। इसलिए हम लोग आज काल केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में ये काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। শুধুমাত্রই তারাতলা কাণ্ডে কড়া পদক্ষেপ
পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই নয়, শুভেন্দু অধিকারীর সরকারের একের পর এক নজিরবিহীন পদক্ষেপ সামনে আসছে। যেমনটা আপনাদের বলছিলাম যে সরকারি ছুটির দিনেও এবার প্রশাসন কিন্তু সচল থাকছে। প্রশাসনিক কাজে ধারাবাহিকতার লক্ষ্যেই তৎপর রয়েছে নবান্ন। শনি রবি সহ সরকারি ছুটির দিনেও থাকবেন কর্মী। ঠিক কি ব্যবস্থা রাখা হয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, পুরোটাই জেনে নেব পিয়ালির কাছ থেকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পিয়ালি, কি আপডেট? দেখো, আজকে পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম ডিপার্টমেন্ট তারা বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত যেটা বক্তব্য যে যারা হায়ার অফিসিয়ালস রয়েছে তারা শনি রবিবার বা ছুটির দিনও কিন্তু তারা অ্যাক্টিভ থাকে, কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো যাতে শনি রবিবার দিন বা ছুটির দিন তারা যাতে একটা স্কেলিটন ফোর্স তাদের থাকে বা একটা ওয়ার্ক ফোর্স যাতে থাকে, যাতে ছুটির দিনও কাজ, সরকারি কাজ কোনোভাবে ব্যাহত না হয়, কোনোভাবে অব্যাহত থাকে। সেই কারণে এই সিদ্ধান্ত, এবং এই ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে তারা শনি রবির দিনকে গ্রেফতার করে যাতে কাজের কোনো রকম ভাবে ব্যাঘাত না ঘটে, সেই কারণে একটা স্কেলিটন ফোর্স রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পিয়ালি, ধন্যবাদ, নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ওই যে শুরুতেই বলেছিলাম, একের পর এক ঐতিহাসিক পদক্ষেপ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর এবার বাংলা। কিসের তালিকা বলছি জানেন? অভিন্ন দেওয়ানি বিধি বিল, সেই বিলের তালিকা আপনাদের বলছি। আমাদের রাজ্যেও সেই বিল আনা হচ্ছে সোমবার। আগামী সোমবারই ইউনিফর্ম সিভিল কোড বিল আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। পদ্ধতি মেনে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আপডেটও কমলাক্ষ থেকে নিয়ে নেব। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। কমলাক্ষ, এর আগে আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কোনোভাবেই কোনো অবস্থাতে এই বাংলায় এই আইন তিনি কার্যকর হতে দেবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে সরকার শুরুর কয়েক দিনের মধ্যেই আমরা দেখছি যে এই বিল আনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। একেবারে আগামী সোমবার এই বিল বিধানসভায় পেশ হতে চলেছে। 5টি বিলের মতোই এই বিল, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য কিন্তু যথেষ্টই রয়েছে। তার কারণ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে তাদের এক একটি ক্ষেত্রে তাদের বিবাহ বিচ্ছেদ, এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাদের নিয়ম বা আইন তাদের ক্ষেত্রে পৃথক রয়েছে। এই পৃথককে সরলীকরণ করবার জন্যই কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি যা কার্যকর করা জরুরি বলে মনে করছে সরকার। একদিকে দেশ জুড়ে যখন এক দেশ এক নিশানের লক্ষ্যে এই দেশ এগোচ্ছে, সেই জায়গায় 3টি রাজ্যের মতো এই বাংলাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি এই বিল পেশ করে যা আইনে কার্যকর করতে চাইছে এই রাজ্য সরকার বা শুভেন্দু অধিকারীর সরকার। সেই মর্মেই আগামী সোমবার বিধানসভায় এই বিল পেশ হবে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে একেবারে পদ্ধতি মেনে বাকি 3টি রাজ্যের মতো, যে 3টি রাজ্যের নাম তুমি উল্লেখ করলে, এই 3টি রাজ্যের মতো একেবারে পদ্ধতি মেনেই এই রাজ্যতেও কিন্তু এই বিল পেশ হতে চলেছে এবং যা কার্যকর হওয়ার পক্ষে একেবারে দোরগোড়ায়। সেই জায়গায় বিরোধিতা থাকলেও এই মুহূর্তে যে প্রয়োজনীয়তা সরকার মনে করেছে, সেই জায়গায় বিল পেশ এবং সেই বিল আইনে কার্যকর করবার জন্য যা আইনগত পদক্ষেপ রয়েছে বা পদ্ধতি রয়েছে তা মেনেই কিন্তু সেই কাজ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একেবারে কমলাক্ষ, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, শুনুন। यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा, बाकी असेंबली में मानने बताऊंगा मैं। দেশের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন জওহরলাল নেহেরু বলেছিলেন ইউসিসি মুসলিমদের প্রতি প্রযোজ্য হবে যখন মুসলমান সমাজ সেটা গ্রহণ করবে, এবং ইউসিসি মানে তো মূলত বিয়ে, ইনহেরিটেন্স, সাকসেশন, এইসব আইনগুলো চেঞ্জ করা। মুসলমান সমাজের বলার ছিল যে আমাদের শরিয়াত আইন আছে, আমাদের এইসব শরিয়াত আইন অনুযায়ী হওয়া উচিত, তাই জোর করা হয়নি। বিজেপি কিছুদিন ধরেই এটা চালু করার চেষ্টা করছে। বিজেপির অ্যাবসলিউট মেজরিটি ছিল না, তাই ওরা সারা ভারতবর্ষে পাস করতে পারেনি, কিন্তু রাজ্যগুলো করছে। কর্ণাটক, গুজরাট এবং আসামে এর মধ্যেই চালু হয়েছে। আমার মতে এটাকে বিরোধিতা করা উচিত।
আজকে আমাদের ইউনিফর্ম সিভিল কোড আর আরেকটা হচ্ছে আমাদের ওই আপনি গুন্ডা করবেন, গুন্ডাগার্দি করবেন, আপনার ভোট ব্যাংকে আপনার ভোট পাবো আমি, সেই জন্য আপনি আমার রেলের কামরাগুলো করবেন, পাথর ছুড়বেন, বাসগুলো ভাঙবেন, লাইট জ্বালিয়ে দেবেন, মানুষকে অত্যাচার করবেন, আর আপনার কোনো কিছু হবে না। সেটা তো হতে পারে না। আপনি করুন, অবশ্যই ভাঙচুর করুন, রেল স্টেশন করুন, আগুন জ্বালিয়ে দিন, কিন্তু আপনার যা যা প্রপার্টি আছে সেগুলো আমরা কনফিসকেট করব। আপনার প্রপার্টি বলুন, বাড়ি বলুন, সোনা দানা বলুন, জমি বলুন, সব আমরা নিয়ে নেব। অভিন্ন দেওয়ানি বিধি বিল, আর এই বিল রাজ্যে খুব শিগগিরই আসতে চলেছে, তার প্রস্তুতি এই মুহূর্তে চলছে, সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আর অন্যদিকে এই অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আমরা বক্তব্য শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী তিনি কি বক্তব্য রেখেছিলেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যও আমরা পেয়েছি। নির্বাচনী প্রচারে এসে এই দুই বক্তব্য রেখেছিলেন তারা। শুনুন কি বলছেন তারা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। जनता पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আইন বিশেষজ্ঞ আশিস চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন আসুন শুনে নিই। বিভিন্ন কেসে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলছে যে এক অভিন্ন দেওয়ানি বিধি যে আর্টিকেল 44 অনুযায়ী চালু করার জন্য, তাহলে যে লিঙ্গ বৈষম্য দূর হবে বা ধর্মের ভিত্তিতে যে বিভাজন আছে বা ধর্মের ভিত্তিতে সম্পত্তি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বা খোরপোশের ক্ষেত্রে এক আইন থাকলে পরে প্রত্যেকটি মানুষের এখানে সুবিধা হবে। যারা তরুণ প্রজন্ম যাদেরকে দত্তক নেওয়া হচ্ছে বা যারা বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং খোরপোশের মামলা বা সম্পত্তির যে উত্তরাধিকার আইন আছে সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে এবং ইকুয়ালি ট্রিটমেন্ট হবে। এবার আপনাদের শোনাবো বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তিনি কি বলছেন ইউসিসি বিল নিয়ে, শুনুন। সেটা দল খতিয়ে দেখছে, আমাদের এ বিষয়ে নির্দিষ্ট বক্তব্য ছিল, আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন এবং এই বিষয়ে আমি এই মুহূর্তে সবিস্তার বলতে চাই না, কারণ হচ্ছে দল খুব সিরিয়াসলি গোটা বিষয়টা দেখছে এবং এ ব্যাপারে যা বক্তব্য আছে দলীয় নেতৃত্ব যথাসময় জানিয়ে দেবে। বুঝতেই পারছেন তাহলে একের পর এক ঐতিহাসিক পদক্ষেপ, প্রশাসনের দুরন্ত গতি, সেই একের পর এক যে পদক্ষেপ, সেই পদক্ষেপের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, কমলাক্ষ এবং পিয়ালি। তোমাদের দুজনকেই ধন্যবাদ। নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।